ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2025-এর ইতিহাসের মডেল 15 নিয়ে। পৃষ্ঠা 391। প্রথম প্রশ্ন, মোহনবাগান দল প্রথম আইএফএসএল জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথ, যাকে আমরা হরিনাথ মজুমদার বলেছি। পরের প্রশ্ন, কলকাতা সংস্কৃত কলেজ কত সালে হয়েছিল? না 1824 সালে। পরের প্রশ্ন, বিদ্রোহী রাজা নামে পরিচিত ঈশানচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন, মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ। পরের প্রশ্ন, স্বদেশ প্রেমের গীতা বলা হয় আনন্দমঠকে। পরের প্রশ্ন, প্রচণ্ড মমতা হলো একটি ব্যঙ্গচিত্র। নেক্সট প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে কানপুরে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সালিম উল্লাহ। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। নেক্সট প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হচ্ছেন খুশবন্ত সিং। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলে যাচ্ছি এসে কিউ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা হবে, ওটা দেবী চৌধুরানী লেখা হয়ে গেছে, সরি বন্ধুরা। পরেরটা, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? না সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ভাইসরয় কথাটির অর্থ রাজপ্রতিনিধি। পরের প্রশ্ন, রমন এফেক্ট কে আবিষ্কার করেন? না সিভি রমন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ, এটা মিথ্যা, এটা বিবেকানন্দ হবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও মিথ্যা, এটা লর্ড ক্যানিং হবে। পরের প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটাও মিথ্যা, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠে অন্তর্ভুক্ত ছিল, এটা সত্য। চলে যাচ্ছি। স্তম্ভ, ইয়ং বেঙ্গল, ডিরোজিও, ভবানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর, ঈশ্বর গুপ্ত এবং স্বরাজ দল, চিত্তরঞ্জন দাস। চলে যাচ্ছে বিবৃতিতে। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা 3, উপনিবেশ বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। পরেরটা, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। সঠিক ব্যাখ্যা, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। নেক্সট, 1928 সালে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঠিক ব্যাখ্যা হবে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। শেষ বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক উত্তর, কারণ এটি শুধুমাত্র সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, বাই।